হ্যাঁ ম্যাডাম, আপনি কে? জনগণনার জন্য এসেছি। কত লোক আছে ঘরে? আসুন বসুন। কোনো দরকার নেই, যেটা বলেছি তার জবাবটা দাও। কতজন আছে ঘরে? আমি, বাবা, কাকা। তোমাদের ফ্যামিলিতে কতজন আছে সেটার কথা বলেছি, তোমার গোষ্ঠীর কথা শুনতে চাইনি। আমাদের ফ্যামিলিতে আমার মা, বাবা আর আমি। 3 জন তো? হ্যাঁ। বাবার নাম কি? আমার বাবার নাম রয়, আমার মায়ের নাম রিয়া রয়, আর আমার নাম শ্রেয়া রয়। তোমার কি নাম? আমার নাম শ্রেয়া। শ্রেয়া। আর বাবা মার বয়স জানো কত? আমার বাবার বয়স 30, আমার মার বয়স 27 আর আমার বয়স 8। কি হয়েছে ম্যাডাম? শোন এখান থেকে তোর নোংরা হাত। এনিন ম্যাম, জল খেয়ে নিন। সরে তোর নোংরা ক্লাসিক থেকে। এই জল খাবো আমি? কি হয়েছে বাবু? বাবা আর ম্যাডামটা ছিল জনগণনার জন্য। জিজ্ঞাসা করলো আমাদেরকে আমাদের বাড়িতে কজন আছে, তো আমি বলে দিয়েছি আমাদের বাড়িতে কজন আছে। আর উনি খুব কাঁদছিল, আমি জলটা দিয়েছি, ফেলে দিয়েছি। কেন ম্যাডাম, আমার মেয়ে আপনাকে জল দিয়েছে, আপনি ফেলে দিয়েছেন কেন? তোমাদের মতন মানুষের হাতে খাওয়া তো দূরের কথা, তোমরা যে জিনিস ছুঁয়ে দেখবে সেটা তো আমি দূর থেকেও দেখবো না। ওর নোংরা হাত দিয়ে জল খাওয়াচ্ছিল। আমি যে জল খাই না সেটার দাম 500 টাকা। কখনো খেয়েছিস এত দামি জল? খেতে পারবি না তো, গরিব তো তোরা। সালা গাইয়া ফুল। আমার তো জনগণনার জন্য এখানে আসতে হয়েছে, না হলে না এখানে আমি নোংরা ফেলার জন্য আসতাম না। আর হ্যাঁ, তোমার মেয়েকে না কিছু ম্যানার্স শেখাও। যখন আমাদের মতন কোনো মানুষ আসবে তখন তাকে কি বলতে হয়। আমাদের গায়ে হাত দেওয়া যায় না, আমাদের সাথে দুধ কথা বলতে হয়। ক্ষমা করবেন ম্যাডাম, আপনার যেগুলো জানা ছিল আপনি জেনে নিয়েছেন তো? হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনি যেতে পারেন। দাঁড়ান তো। আরে হ্যাঁ, এটা তো আমার চেন। আপনি যখন যাচ্ছিলেন তখন চেনটা খুলে পড়ে গেছে। ম্যাডাম, এই চেনটা আপনার ঠিকই, কিন্তু আপনি এখন এটা রাখতে পারবেন না। এটা আমার চেন, এ তুমি কেমন কথা বলছো? আমি রাখতে পারবো না তো কে রাখতে পারবে এটা? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ম্যাডাম, আমি ঠিকই বলছি। এই একটু আগে আপনি কি বলছিলেন? কি বলেছিলাম? যে আমাদের হাতে জল খাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষ যদি আপনার কোনো কিছু ছুঁয়ে দেয় আপনি সেটা নেন না। তো আমার মেয়ে আপনার এই সোনা চেনটা ছুঁয়েছে, তাহলে ওটা আপনি কি করে নেবেন? যদি এই জায়গায় এসে আপনার ফাইলটাতে ছুঁয়ে দিত তাহলে আপনি কি করতেন? ওকে ধরে মারতেন, ফাইলটা ফেলে দিতেন? ওকে কথা শোনাতেন, আমাকেও কথা শোনাতেন। এটা শোনাচ্ছেন না, তাই অনেক দামি, তাই আপনি রেখে দিলেন। এরপরে কি হয় দেখতে চাইলে